الخبر عن النبي الصادق المصدوق الأبر أنه صلى الله عليه وسلم قال: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. জয়দরকান্দি করিমপুর বড়বাড়ি আল ফালাহ যুব সংগঠনের উদ্যোগে 20 সালা উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুপরিচিত মুখ, সকলের মহব্বতের মানুষ KM নাজিমউদ্দিন কাগজি সাহেব হাফিজাহুল্লাহ, সহসভাপতি জনাব মোহাম্মদ রশিদ মিয়া, জনাব মোহাম্মদ মরম আলী সাহেব, প্রধান অতিথি আগামীকাল যিনি আসবেন সুলতানুল ওয়াইজিন, ওয়াজের বাদশাহ বলা হয়, বাদশাহ ইনশাআল্লাহ আগামীকাল আসবেন আপনাদের এখানে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার ডানে বামে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই, দিল থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের সোহবতে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার কান্ডারি, মানবতার দিশারি, বিশ্ব নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন। পেছনে বাচ্চারা খুব বেশি ডিস্টার্ব করতেছে, এদেরকে ভলান্টিয়ার ভাইরা একটু চুপ করায় দেন। আর আপনারা যারা বসছেন, অনেক ফাঁকা জায়গা, যদি সবাই একটু কাছাকাছি বসেন আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন বলেন তো? সবাই আল্লাহ খুশি হবেন। এই জন্য আমরা যদি একটু কষ্ট না হয়, কষ্ট না নেই, তাহলে একটু সবাই কাছাকাছি এসে বসে, একজন আরেকজনের কাছে বসেন, সবাই একসাথে বসেন। মানুষ কম এটা সমস্যা না, মসজিদেও মানুষ কমই থাকে, বুঝেন নাই কথা? মসজিদে মানুষ বেশি নাকি? বেশি কোন গানে দেখলে দেখবেন মানুষের কোনো অভাব নাই। তো ওয়াজে মানুষ কম থাকবে, এটাই স্বাভাবিক। ওয়াজে যে আপনি ভরপুর মানুষ পাবেন এটা খুব কম। তো মানুষ কম, কিন্তু এই কম মানুষ নিয়েই আমাদেরকে বলতে হবে, শুনতে হবে, ঠিক না? তো এই জন্য পরিবেশটাকে সুন্নতি পরিবেশ বানায় নেওয়া, একজন আরেকজনের গা ঘেঁষে বসা। আমরা কি মসজিদে যখন কাতারবন্দি করি
এক কাতারে পরে দুই কাতার কালি রেখে আবার কি পিছনে আরেক কাতার করি নাকি? না, আমরা সবাই কাতার বন্দি যখন হয় তখন এক কাতারে পরে আরেক কাতার, এক কাতারের পরে আরেক কাতার, একজনের গা ঘেঁষে আরেকজন দাঁড়ায়। এটাই হচ্ছে সুন্নত তরিকা। তো আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি একটু সবাই বলবেন সুস্থতার মালিক কে? আল্লাহ। সবাই বলেন, একটু ঈমানের আওয়াজে বলেন, কে? আল্লাহ। আল্লাহ। সুস্থতার মালিক যে আল্লাহ, এটা অনেক সময় আমরা সুস্থ থাকার সময় বুঝে আসে। বুঝে আসে কখন? অসুস্থ হওয়ার পরে। আমরা সুস্থ থাকাকালীন সময়ে সুস্থতার কদর করতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কোনো কারণে ধরেন আপনি একজন রোগী নিয়ে গেছেন হাসপাতালে, সদর হাসপাতালে, আপনি দেখবেন যে কোনো ওয়ার্ডে ঢুকবেন, রোগী আর রোগী, রোগী আর রোগী, রোগী আর রোগী। দেখছেন না আপনারা? হ্যাঁ, কারো হাত নাই, কারো পা নাই, কারো লিভার নষ্ট, কারো কিডনি নষ্ট, কারো মাথা নষ্ট। আসেনি রোগী? এত শত শত হাজার হাজার লক্ষ কোটি অসুস্থ মানুষের ভিড়ে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা সুস্থ আছি না আল্লাহ রাখছেন? সবাই বলেন। তো শুকরিয়াটা কার হবে? আল্লাহ। তবে আমরা কি দিল থেকে আবারও শুকরিয়া আদায় করতে পারি না? তো আবারও দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন। কাদেরকে? আপনার উম্মতদেরকে। আচ্ছা, এখানে আপনারা সবাই বলেন আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে নবী বলতেছেন, বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি বলতেন? কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিই আল্লাহকে ভালোবাসো, সত্যিকার অর্থেই যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, তোমাদের অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, তবে ফাত্তাবিউনি, হে আমার উম্মত তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা কার অনুসরণ করতে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেছেন। বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? দুই পুরস্কার। আল্লাহর নবীর অনুসরণের বিনিময়ে আল্লাহ পুরস্কার কয়টা দিবেন? সবাই বলেন কয়টা? দুইটা। কথা না বললে আপনারা ঘুমিয়ে যাবেন। কথার দ্বারা যে উপকারিতা, এই উপকারিতা হাসিল হবে না। এই জন্য আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করি, কিছু কথা আলোচনা করি, এতে আপনারা বুঝতেও সহজ হবে, আবার ঘুম থেকেও বাইচা থাকতে পারবেন। তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ করলে, আনুগত্য করলে আল্লাহ বিনিময়ে পুরস্কার দিবেন কয়টা? দুইটা। এক, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দুই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা নবীর উম্মতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বুঝতে পেরেছেন? এক নাম্বার আল্লাহ নিজে ভালোবাসবেন। দুই নাম্বার আল্লাহ তাআলা মুমিন বান্দার, নবীর উম্মতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন নবীর ভালোবাসা আমরা কি করে ভালোবাসবো? নবীকে ভালোবাসার কি সুরত, কি সিস্টেম, কোন সিস্টেমে আমরা নবীকে ভালোবাসবো, এটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার প্রশ্নের জবাবটা দিবেন দয়া করে। এখানে আপনাদের কারো বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি কি বিষয়টা মেনে নিবেন? হ্যাঁ, খুশি হবেন? আপনার আব্বাকে গালি দিলে, আম্মাকে গালি দিলে, ভাইকে গালি দিলে, বোনকে গালি দিলে আপনারা কেউ মেনে নিবেন? নিবেন। সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের একজন
ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম তার রাখাল রাহা। এই রাখাল রাহা নামে একজন ব্যক্তি, সে আমাদের নবীকে গালাগাল করেছে। নাউজুবিল্লাহ বলুন না। নবীজিকে গালি দিছে, এই কথাটা কি কোনো মেনে নেওয়ার মতো বিষয়? তো আপনার মাকে গালি দিলে, বাবাকে গালি দিলে যদি আপনি কষ্ট পান, আমার মাকে আমার বাবাকে গালি দিলে যদি আমি কষ্ট পাই, তাহলে আমাদের সকলের নবীকে গালি দিলে কি আমাদের মনে কষ্ট হওয়া উচিত না? হ্যাঁ? তো শাস্তি কি? শাস্তি কি? আল্লাহ রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। হে আমার উম্মত, যে কোন নবীকে গালি দিবে তার একমাত্র শাস্তি তাকে হত্যা করে ফেলো। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, শিরচ্ছেদ। অর্থাৎ যে নবীকে গালি দিবে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। বুঝেন নাই? এখন আমি আপনাদের সামনে জরুরি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কাকে বলে, দুই, সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, এই কথাগুলি আমি আপনাদের সামনে বলার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। নবীর মহব্বত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে, নবী বলেন, যে আমাকে মহব্বত করবে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। কার সাথে জান্নাত? সবাই বলেন, কথা বলেন, কার সাথে জান্নাত? নবীর সাথে জান্নাত। কিসের বিনিময়ে? নবীর সুন্নতের মহব্বতের বিনিময়ে। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছেন, এই মহব্বত সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমরা বুঝতেই পারবো না যে আমরা কোথায় আছি আর সাহাবায়ে কেরাম কোথায় ছিলেন। বুঝতে পারতেছেন না আপনারা কথা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনার চারটা সন্তান, চারটা ছেলে, ধরেন কথার কথা, চারজন ছেলে, চারটা ছেলের মধ্যে যেই ছেলেটা আপনাকে বেশি ভালোবাসে, যেই ছেলেটা আপনার কথা বেশি শুনে, এই ছেলেটার প্রতি আপনার অন্তরে মহব্বত আসেনি? কথা বলে না? আছে তো? কেন? কারণ এই ছেলেটা আপনার কথা বেশি শুনে, বেশি মানে। যেই ছেলে আপনার কথা বেশি শুনে, বেশি মানে, আপনার অন্তরেও তার প্রতি মহব্বত কি আছে? বেশি আছে। কারণ আপনার অন্তরে এই জন্য মহব্বত, কারণ এই ছেলেটা আমার কথা বেশি শুনে, বেশি মানে। নবীর যে উম্মত নবীর কথা বেশি শুনবে, স্বয়ং নবীও নবীর ওই উম্মতকে বেশি মহব্বত করবে। বুঝাইতাম পারছি? এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদের অন্তরকে নবীর মহব্বত দ্বারা ভরে ফেলেছিলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দ্বারা তাদের অন্তরকে ভরপুর করে ফেলেছিলেন। তাদের হৃদয় জুড়ে ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন? যে সাহাবায়ে কেরাম জানতেন যে আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করি। বুঝতে পারছেন এই কথা? এই জন্য সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খুশি হয়েছেন। এখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ ভালোবাসতো, এই ভালোবাসার নমুনা বোঝার আগে নবীর কষ্ট বুঝেন, কষ্ট।
নবী কি পরিমাণ কষ্ট করছেন উম্মতের জন্য। নবীর কষ্টটা আগে বুঝেন, তারপরে মহব্বতটা পরে বুঝেন। মহব্বতটা পরে বুঝাই, আগে কষ্টটা বুঝেন। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এবং কেউ কি জীবনে এমন হয়েছে যে আপনি বাড়িতে ছিলেন না, 4 দিন পরে আপনি বাড়িতে আসছেন, আসার পরে আইসা দেখছেন যে আপনার মা 4 দিন আগে একটা হাঁস রান্না করেছিল, 4 দিন আগে হাঁস রান্না করেছিল, 4 দিন আগে হাঁস রান্না করেছিল। এই হাঁসের একটু গোশতের টুকরা, কিছু ঝোল, কিছু আলু আপনার জন্য রাখতে 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 ঝোল শুকায় গেছে, এখন শুধু আলুটা আছে আর গোশতটা আছে, আর কিচ্ছু বাকি নাই। এমন অবস্থা কি কেউ দেখছেন? কথা বুঝেন নাই বলি আমার, দেখছেন এমন অবস্থা? এখন তো ফ্রিজের যুগ, ফ্রিজও ঠেলা দ্বারা কে দিতে পারে, আগে কি ফ্রিজ ছিল? তো মায়ের মহব্বতটা আমরা কেমনে পাইছি? আমরা যারা স্কুল কলেজে, যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা 15 দিন 1 মাস পরে বাড়িতে আসছি। এমনও হয়েছে কোনো কারণে যদি বাড়িতে মেহমান আসছে, আমরার মা মুরগ রান্না করছে, মুরগের কদ্দুর তরকারি, আমার মাদ্রাসার করা ফুল আনাজ মনে হয় আগামী বৃহস্পতিবারে আইব, উড়াইয়া রাখছে না? কথা বলে না। এটা কিসের নিদর্শন? মহব্বতের। বলেন, এটা কিসের নিদর্শন? মহব্বতের নিদর্শন। মা তার সন্তানকে মহব্বত করে, তাই সন্তানের জন্য তুলে রাখছেন খাবার, সন্তানের জন্য অনেক কিছু মা তুলে রাখেন। পিঠা বানাইছে, পিঠা উঠাইয়া রাখছে সন্তানের জন্য। আমার ছেলেটা আসবে, মেয়েটা আসবে, আমার মেয়েটা খাবে, ছেলেটা খাবে, ছেলের জন্য, মেয়ের জন্য মা খাবার তুলে রাখে। এটা মায়ের মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য কি তুলে রাখছেন, কি তুলে রাখছেন, এটাই শুনেন। রাসূল বলেন, ইন্না লিকুল্লি উম্মাত, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। রাসূল বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা একটা করে দোয়া দিয়েছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছিলেন। কেমন দোয়া? যে দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। যে দোয়া আল্লাহর দরবারে কি সরাসরি কবুল। আপনারা করিমপুরের মানুষ, জয়ীদরকান্দির মানুষ, আমার গ্রামের মানুষ, আমার চাচা, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, কেউ আপনজন, আপনারা সবাই আমাকে চিনেন, জানেন। আপনাদের সাথে কথা বলছি, কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। এই বাবারা, কথা বুঝতেছেন নি? হ্যাঁ, তো এই যে আমাদের মা বাবারা আমাদের জন্য তরি তরকারি করে রাখছে না? কোনো সময় রাখছে তো? আর এখনের মা বাবারা কোথায় রাখে? কোথায় রাখে? ফ্রিজে রাখে। তো বলতেছিলাম যে এই যে করিমপুরের মানুষ, জয়দরকান্দির মানুষ, আপনাদের কাউকে যদি আল্লাহ তাআলা একটা ইখতিয়ার দেন যে তোমার একটা দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, তোমার একটা দোয়া আল্লাহর দরবারে কি সরাসরি কবুল, এমন যদি দেয়, তাহলে আমরা গ্রামের এই মানুষ আমরা কি করবো? আল্লাহ আমেরিকাতে একটা 30 তলা বাড়ি দিয়েছে। কথা বুঝেন নাই? আল্লাহ ঢাকা শহরে একটা মার্কেটের মালিক বানায় দেন, আল্লাহ আমার 30,000 কোটি টাকার মালিক বানায় দেন। আমরা দুনিয়া চামো, দুনিয়া, তাই না? বেশিরভাগ এমন কয়জন আছে যে বলবে যে আল্লাহ আমি আপনাকে চাই? কয়জন আছে? খুব কম। তো একটা দোয়া যদি আমাদের কাউকে দেয়, আমরা দুনিয়া চাইবো, আমরা ছেলে মেয়ের সুখ শান্তি চাইবো, নিজের সুখ শান্তি চাইবো, নিজের চাইবো কিছু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা করে দোয়া দিয়েছিলেন, যে দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, সরাসরি কবুল। নবীজি বলেন, ফাদাউ বিহা। প্রত্যেক নবী তাদের দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, প্রত্যেক নবী তাদের দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি। নবীজি বলেন, আমার দোয়াটা আমি আমার ফাতেমার জন্য করি নাই, আমার হাসানের জন্য করি নাই, আমার হোসেইনের জন্য করি নাই। আমি আমার দোয়াটা তুলে রেখেছি আমার উম্মতের জন্য। আমার উম্মত হাসরের ময়দানে বিপদে পড়লে আমি আমার এই স্পেশাল দোয়া দিয়া আমার উম্মতকে উদ্ধার করব। বুঝেন নাই? নবীর দোয়া নবী করছেন না উঠায় রাখছেন? ওই মা যেভাবে তরকারি ভালোবাসার মহব্বতের কারণে নিজে না খায়া মা তরকারি উঠায় রাখছে, পিঠা উঠায় রাখছে, গোশত উঠায় রাখছে, সন্তানের জন্য অনেক কিছু উঠায় রাখছে। মা উঠায় রাখে মহব্বতের কারণে, নবী উঠায় রাখছে কি? নবীর স্পেশাল দোয়া। ওই আমার উম্মত যখন বিপদে পড়বে হাসরের ময়দানে, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার না একটা স্পেশাল দোয়া আছে, বলো মুহাম্মদ তুমি কি চাও? ওই আমি আমার উম্মতের মুক্তি চাই। নবীর মহব্বত বুঝেন নাই? নবীর মহব্বত। আমরা
এটা বুঝি, আমরা এটা বুঝি, আমরা বড় নিমুখ হারাম জাতি, আমরা এটা বুঝি ওটা বুঝি না, কি বুঝি কি বুঝি না। আপনাকে কেউ দাওয়াত দিছে, কি দিছে? সবাই কথা বলেন না চাচারা, আমার সাথে রাগ করছেন? আমার কথা বুঝতে গেলে তো আমার সাথে একটু কথা বলতে হবে, একটু খুশি মনে আমার সাথে একটু কথা কয়ে নেবেন। অর্ধেক ওয়াজ আমি করলাম আর অর্ধেক আপনারা করলেন, তাহলে আমার কষ্টটা একটু কম হইল, বুঝছেন না কথা? আপনাদের কাউকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছে, দেখবেন আপনি দাওয়াত খায় আসার সময় মাথায় ঘুরতেছে, না রে তারও একদিন না দাওয়াত দিয়া খাওয়ান লাগবে, বুঝেন নাই? বলি না আমরা? এরপরে দেখেন আপনি দাওয়াত খেয়ে আইছেন, কোন কারণে আপনার ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ে অথবা আপনার বাবার জন্য কত দোয়া করাইতেছেন, আপনি যার বাড়িতে দাওয়াত খেয়ে আইছেন সবার আগে তার আগে দাওয়াত দিচ্ছেন। কথা বুঝেন নাই? দাওয়াত দিচ্ছেন কেন? দাওয়াত দিচ্ছেন এই জন্য দাওয়াত দিচ্ছেন, এই মানুষটা কোনো কিছু হইলেই সে আমাকে দাওয়াত দেয়, এই জন্য আমিও তাকে কি দিছি? হ্যাঁ, কি দিছে? দাওয়াত দিছে। তাহলে যে নবী আপনাকে আমাকে এত মহব্বত করে, এত মহব্বত করে নিজের স্পেশাল দোয়াটা আমার জন্য আপনার জন্য রেখে দিছে, এই নবীকে তো আমরা কলিজা ছেড়ে মহব্বত করা দরকার। বুঝেন নাই? হ্যাঁ, একবেলা দাওয়াত খাওয়াইলে যদি আমি তারে পাল্টা দাওয়াত দিতে পারি, নবী যদি কলিজা দিয়া উম্মতকে মহব্বত করতে পারে, নবীর উম্মত তো কলিজা দিয়া নবীকে মহব্বত করবে। আমি এটাই বুঝাইতে চাইতেছি, একটু বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের গভীরে নবীজি কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, নবী কাঁদতেছেন। এদিকে আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। এরপরও আল্লাহ তাআলা বলতেছেন, হে জিবরিল যাও আমার বন্ধু কেন কাঁদে তাকে জিজ্ঞেস করে আসো। সুবহানাল্লাহ, বুঝেননি কথা? আল্লাহ কি জানেন না কেন কাঁদেন? হ্যাঁ, যদি আল্লাহ জিজ্ঞেস না করতেন তাহলে আমরা জানতে পারতাম না। নবীর সাথে যদি আল্লাহ তাআলা গোপনে গোপনে সব করতেন তাহলে আমরা সত্যটা জানতে পারতাম না। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাও জিবরিল আমার বন্ধু কেন কাঁদে একটু জিজ্ঞেস করে আসো। একটু কি করে আসো? জিজ্ঞেস করে আসো। মজার ব্যাপার, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন, আয়েশা নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি আল্লাহ জানতে চেয়েছেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরিল আমি আমার উম্মতের চিন্তায় কাঁদতেছি। বলেন ফাতেমার চিন্তা না? কথা বলেন না যে ফাতেমার চিন্তা, হাসান হুসাইনের চিন্তা, আয়েশার চিন্তা, টাকা পয়সার চিন্তা, বাড়ি গাড়ির চিন্তা, আরো কেন দুনিয়া হবে না, আরো কেন টাকা নাই, আরো কেন পয়সা নাই, এগুলোর চিন্তা। বলে না না না, চিন্তা এগুলো না, টাকা নাই পয়সা নাই চিন্তা না, হাসান হুসাইনের চিন্তা না, আলীর চিন্তা না, ফাতেমার চিন্তা না। বলে চিন্তা কি? চিন্তা আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। রাসূল কাঁদতেছেন, নবীর চোখে পানি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছেন, জবাবে বলেছেন যে আমি আমার উম্মতের কি হবে আমি চিন্তা করতেছি। এবার জিবরিল গেছেন, যাওয়ার পরে বলতেছে, আল্লাহ বারে ইলাহি আপনার বন্ধুকে তো জিজ্ঞেস করেছি। আচ্ছা জিজ্ঞেস যে করছেন জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ কি দেখছে না? নবীজি জবাবে কি বলছেন? আল্লাহ কি জানে না? হ্যাঁ, তারপরে আল্লাহ বলতেছেন, দেখেন জিবরিল জিজ্ঞেস করেছিল, বলে হ্যাঁ। কি বললো আমার বন্ধু? বলছে যে উনি ওনার উম্মতের ব্যাপারে দুশ্চিন্তা, উম্মত উনি চলে গেলে ওনার উম্মতের কি হবে, ওনার উম্মতের কি হবে। চিন্তা একটাই, উম্মত উম্মত উম্মতের কি হবে। উম্মত উম্মত গান বুঝে নবী বুঝে না, উম্মত নাইস বুঝে নবী বুঝে না, উম্মত উম্মত সব বুঝে, ক্যারাম বোর্ড বুঝে, উম্মত তাস খেলা বুঝে, উম্মত নামাজ বুঝে না।
এই উম্মতের জন্য নবী কাঁদছেন, উম্মতের জন্য নবী কাঁদতেছেন। নামাজের মুসল্লায় নবীর চোখে পানি, শেষ রাতে নবীর চোখে পানি, সিজদার হালতে নবীর চোখে পানি। নবীর গুনাহগার উম্মত কখন নবীর পথে ফিরে আসবে, কখন আল্লাহর পথে ফিরে আসবে, এই চিন্তা, শুধু এই চিন্তা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আপনার নবী কাঁদতেছে, উম্মতের দুশ্চিন্তায় কাঁদতেছে। যাও জিবরিল, যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসো, আমি আল্লাহ তার উম্মতের ব্যাপারে তাকে খুশি করব, তাকে কষ্ট দিব না। যাও জিবরিল, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসো, তার দুশ্চিন্তা দূর করে দাও, তার চিন্তা দূর করে দাও, আর তাকে বলো যে আমি তার উম্মতের ব্যাপারে তাকে খুশি করব। মুআজ্জাজ মুহতারাম, আমি কি করে বোঝাই, আমি কি বললে আপনারা বুঝবেন আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার কথা বলেছেন। নবী বলেন, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে খুশি করবেন। কি করবেন? সবাই বলেন, বলেন, কথাটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ কি করবেন? সবাই বলেন, আল্লাহ কি করবেন? খুশি করবেন। নবী বলতেছেন আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে যে আমার আল্লাহ আমাকে খুশি করবেন। হে আমার উম্মত, তোমরাও জেনে রাখো, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। আমার একটা উম্মত, একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। আমি বলতেই থাকবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবী বলতেই থাকবেন, নবী উম্মতি উম্মতি বলতেই থাকবেন। নবীর উম্মত জাহান্নামে থাকবে, নবী সন্তুষ্ট হবে না। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে মহব্বত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর উম্মতকে মহব্বত করছেন। উম্মতের ভালোবাসায় চোখের পানি দিবেন, উম্মতের ভালোবাসায় সিজদার হালতে চোখের পানি দিবেন। আমরা উম্মত হইছি, কিন্তু উম্মতের হক আমরা আদায় করতে পারতেছি না। কি পারতেছি না বলেন? উম্মতের হক আদায় করতে পারতেছি না। উম্মতের কোনো হক নাই। মিয়া আপনাদের দাওয়াত দিছে এক বেলা, আপনি আরেক বেলা দাওয়াত দিছেন, আপনার একটা চা খাওয়াইছে, আপনি পাল্টা আরেকটা চা খাওয়াইছেন। বলে না, সে প্রতিদিন আমাকে চা খাওয়াবে, এটা কেমন কথা? আমারও তো তারে চা খাওয়ানো, কথা বলে না, আমারও তাকে চা খাওয়ানো দরকার। একসাথে সিএনজি দিয়ে গেছেন, বিশ্ব রোড ভাড়া 80 টাকা। একদিন এক বন্ধু আপনার ভাড়া জোর করে দিয়ে দিছে, আপনি আরেকদিন আসার সময় চিন্তা করতেছেন সে কতদিন ভাড়া দিছে, এবার আমি তাকে কি দেই? ভাড়া দেই। নৌকা দিয়ে গেছেন একসাথে, একদিন বন্ধু ভাড়া দিছে, একদিন ছোট ভাই ভাড়া দিছে, একদিন প্রতিবেশী ভাড়া দিছে। আপনার চিন্তা থাকে আরেকদিন আপনি ভাড়া দিবেন, মানে বদলা। বলে বদলা কি? মহব্বতের বদলা। ওই দুনিয়াতে যদি আমি মহব্বতের বদলা দিতে পারি, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা দিয়া উম্মতকে মহব্বত করছেন, তো নবীর উম্মতের বদলা কি? বদলা এটাই, আমরা আমাদের জানের চাইতে নবীকে বেশি মহব্বত করব। বদলা এটাই, এটাই নবীর বদলা। নবীকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে হবে, সন্তানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। বলে কেমনে? আমি আপনাদেরকে বুঝাই কেমনে, এটাই বুঝেন। নবীজি যুদ্ধের জন্য সামান সংগ্রহ করতেছেন। কিসের জন্য? সবাই বলেন। হ্যাঁ, যেই নবী তাসবিহ পড়েছেন, এই নবী আবার যুদ্ধ করেছেন। এটা ঠিক। যে নবী তাসবিহ পড়েছেন, এই নবী যুদ্ধ করেছেন। করেন নাই? কথা বলেন না, করেন নাই? করছেন। তাসবিহ যেই নবী পড়েছেন, তাহাজ্জুদ যেই নবী পড়েছেন, নামাজ যেই নবী পড়েছেন, এই নবী যুদ্ধ করেছেন। আমরা অনেকে তাসবিহের হাদিসটা মানতে পারলেও যুদ্ধের হাদিসটা আবার অনেক সময় মানতে পারি না। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আপনারা বলেন, আপনি নামাজ পড়তে গেছেন, কেউ আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না, আপনি মেনে নিবেন? কথা বলেন না, মেনে নিবেন? মানবেন না। আপনি নামাজ পড়তে চাচ্ছেন, আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না। আপনি কোরবানির সময় কোরবানি করতে চাচ্ছেন, কেউ আপনাকে গরু জবাই করতে দিচ্ছে না, মেনে নিবেন? তাহলে আল্লাহর কোন বিধান পালনে যদি বান্দা বাধাগ্রস্ত হয়, আল্লাহর কোন বিধান পালনে যদি বান্দা ফরজ বিধান পালনে বাধাগ্রস্ত হয়,
তখন আল্লাহর বান্দা হয় জিহাদ করবে, না হয় হিজরত করবে। বলেন হয় কি করবে? জিহাদ করবে, না হয় হিজরত করবে। এখন জিহাদ মানে হলো লড়াই। জিহাদ মানে কি? লড়াই। অর্থাৎ আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না, আপনি লড়াই করবেন, আপনি নির্বিঘ্নে নামাজ পড়ার অধিকার আদায় করার জন্য। অন্যথায় হিজরত করবেন, বলে লড়াই করার ক্ষমতা নাই, তাহলে আপনি ওই এলাকা ছেড়ে এমন এলাকায় আপনাকে যেতে হবে যেখানে আপনি নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। আমি কি বুঝাতে পারছি? সাহাবায়ে কেরাম ছিল মক্কায়, হিজরত করে গেছিল কোথায়? মদিনায়। কথা বলেন না কেন? বুঝেন না? কথা বুঝেন না? ছিল কোথায়? বলেন, সবাই বলেন, ছিল কোথায়? মক্কায়। হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। ছিলেন কোথায়? গেলেন কোথায়? মদিনা। মক্কা থেকে মদিনায় গেলেন কেন? ওনারা নামাজ পড়লে ওনাদেরকে গালিগালাজ করতো। কথা বলেন না? ওনারা কোরআন তেলাওয়াত করলে গালিগালাজ করতো, মারধর করতো, পিঠে পাথর, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হেসরাইতো, এইভাবে কষ্ট দিত। শেষ পর্যন্ত নবীকে পর্যন্ত তারা হত্যা করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী আর মক্কায় থাকা যাবে না, এবার কোথায় চলে যান? কথা বলে না? কোথায়? মদিনায়। এখন মদিনায় যাওয়ার পরে এরা গেছে মদিনায়ও হামলা করতো। এবার আল্লাহ বলেন আর পিছু হটা যাবে না, এবার এদেরকে হামলা করে। বুঝেন নাই? আপনি ধরেন কথার কথা, বড় বাড়ির মানুষ জ্বালা যন্ত্রণায় বড় বাড়ি চাইরা আপনি গেছেন গা ফুবাড়ি। এখন ফুবাড়ি কে এই লোক জ্বালা ফেলে, তখন আপনি কিনা করবেন? আপনি বুঝতে যাবেন গা? কথা বলে না? আপনি বুঝতে যাবেন গা? কি করবেন? বলে বাতিজা আইও, বাতিজা তোমার লাইগা বড় বাড়ির থেকে ফুবাড়ি আইছি, এখন ফুবাড়ি আইছি, ফুবাড়িও শান্তিতে থাকতে পারতাম না, আইও তুমি। ঠিক না? তো আল্লাহ তাআলা বললেন মক্কা থেকে এখন কোথায় চলে যান? মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরেও যখন তাদেরকে মদিনায়ও শান্তিতে থাকতে দিল না, আল্লাহ বললেন না, এখন আর অন্য কোথাও যাওয়া যাবে না, মদিনায় থাকতে হবে, আর এরা আসলেই এদের সাথে জিহাদ করতে হবে। কথা বুঝতে পারছেন নি? তো অনেক মানুষ আবার এই জাতের তাসবির হাদিস মানতে চায়, জিহাদের হাদিস মানতে চায় না। আপনারা বলেন তো দেখি, কোরআনের এক আয়াত মানলে আর এক আয়াত না মানলে ঈমান থাকবো নি? সবাই কথা বলে না? ঈমান থাকবো? থাকতো না। মনে রাখবেন। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সামান সংগ্রহ করতেছেন। সামান, সামান মানে হলো, ধরেন আমি বুঝাবার জন্য বলতেছি যে রাসূল বলছেন এই কে উট দিবা, ওই যে আমাদের ওয়াজে কালেকশন হয় না,